কল্পনা করুন ৬০ লক্ষ পাতার গোপন নথিপত্র কি আছে এই এপস্টেইন ফাইলসে। কেন সারা বিশ্বের ক্ষমতাধর মানুষেরা এই ফাইলকে এতটা ভয় পাচ্ছে? যাদের হাতে দেশের ক্ষমতা, বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা, তারা সবাই গোপনে এমন এক দ্বীপে যেতেন যেখানে চলত ভয়ঙ্কর সব অপরাধ। সবচাইতে বড় কথা কি জানেন? এই এপস্টেইন ফাইলসে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনকি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামও। একজন কুখ্যাত যৌন অপরাধীর ফাইলে এই নামগুলো কেন? তারা কি আসলেই এর সাথে জড়িত, নাকি এর পেছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক ব্ল্যাকমেল আর গোয়েন্দাগিরির কোনো গভীর খেলা? আজকের ভিডিওতে আমরা এই বিশাল নথিপত্রের ভেতরটা খুঁড়ে বের করব। জানতেই হবে আসলে কি ঘটেছিল। কিন্তু প্রশ্ন হলো, দশকের পর দশক চেপে রাখা এই গোপন তথ্যগুলো কেন হঠাৎ এখনই প্রকাশ পেল? আসলে মার্কিন কংগ্রেসে এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট নামের একটি বিশেষ আইন পাশ হওয়ার পর আদালত বাধ্য হয়েছে এই নথিগুলো জনসমক্ষে আনতে। যদিও মার্কিন বিচার বিভাগ ৬০ লক্ষ নথির কথা বলেছিল, কিন্তু রহস্যজনকভাবে এখন পর্যন্ত প্রকাশ করা হয়েছে মাত্র ৩০ লক্ষ। বাকি অর্ধেক নথিতে কাদের নাম আছে তা নিয়ে এখন পুরো বিশ্ব উত্তাল। এই ঘটনা দেখায় ক্ষমতা যখন এক জায়গায় জমে যায়, তখন আইন আর নৈতিকতা সবকিছু কতটা দুর্বল হয়ে পড়ে। যদি প্রভাবশালীরা সত্যিই একে অপরকে আড়াল করে রাখে, তাহলে সাধারণ মানুষের জন্য ন্যায় বিচার মানে কি? গল্পটা শুরু হয় ৭০-এর দশকে। জেফ্রি এপস্টেইন তখন একজন সাধারণ গণিত শিক্ষক, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তিনি ঢুকে পড়েন ফাইন্যান্সের দুনিয়ায়। আশ্চর্যের বিষয়, তার ক্লায়েন্টরা ছিলেন শুধু অনেক ধনী আর ক্ষমতাবান মানুষ। তার ছিল ব্যক্তিগত বিমান, বিদেশে বিশাল বাড়ি, এমনকি সমুদ্রের মাঝে একান্ত নিজস্ব দ্বীপও। দীর্ঘদিন সবকিছু পর্দার আড়ালে থাকলেও ২০১৯ সালে কারাগারে থাকা অবস্থায় এই গল্পের মূল চরিত্রের রহস্যজনক মৃত্যু হয়। বলা হয় আত্মহত্যা, কিন্তু ফরেনসিক রিপোর্ট বলছে তার গলার হাড় ভাঙা ছিল, যা ইঙ্গিত দেয় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সবচাইতে অদ্ভুত ব্যাপার, সেই রাতে সিসিটিভি ক্যামেরাগুলোও রহস্যজনকভাবে কাজ করছিল না। অভিযোগ অনুযায়ী এপস্টেইন তার প্রভাব ব্যবহার করে যৌন হয়রানির শিকার হয়েছে এমন মেয়েদের পাচার করতেন এবং তার শক্তিশালী পরিচিতদের সামনে উপস্থাপন করতেন। এখানে একটি তথ্য আপনাদের জানানো দরকার। সম্প্রতি জানা গেছে ২০১৭ সালে এপস্টেইনের কাছে পবিত্র কাবার গিলাফের ৩টি অংশ পাঠানো হয়েছিল। কোটি মানুষের ভক্তি আর চোখের জলে ভেজা এই পবিত্র বস্তু কেন একজন অপরাধীর দ্বীপে থাকবে? এর কোনো স্পষ্ট উত্তর মেলেনি। কিছু গবেষক বলেন এপস্টেইন আসলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন। তার কাজ ছিল মেয়েদের যৌন ফাঁদে ফেলে তাদের গোপন ভিডিও রেকর্ড করা, যাতে ভবিষ্যতে তাদের দিয়ে নিজেদের স্বার্থে কাজ করানো যায়। প্রকাশিত নথিতে হাজার হাজার নাম আর ফোন নম্বর আছে। ফ্লাইট লগে দেখা যায় অনেক পরিচিত আন্তর্জাতিক ব্যক্তিত্ব তার বিমানে উঠেছেন। এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, নাম থাকা মানেই কেউ অপরাধী নয়। যেমন ডক্টর ইউনুসের নাম এসেছে ১৩ বার, শেখ হাসিনার নাম এসেছে, নরেন্দ্র মোদীর নাম এসেছে, কিন্তু তাদের নাম সরাসরি কোনো অপরাধে জড়িত থাকার কোনো তথ্য নেই। এপস্টেইন ছিলেন ধনী সমাজের একজন কানেক্টর। ব্যবসা বা দাতব্য কাজের খাতিরেই অনেকে তার সাথে মিশতেন। সবাই তার এই অন্ধকার জগতের খবর জানতেন এমনটা বলা যায় না। প্রকাশিত নথিতে অনেক তথ্য কালো করে ঢেকে রাখা হয়েছে। মার্কিন বিচার বিভাগ ৬০ লক্ষ নথির কথা বললেও প্রকাশ করেছে মাত্র অর্ধেক। এর ফলে মানুষের মধ্যে সন্দেহ বাড়ছে। আমরা কি এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে ক্ষমতা সত্যের চেয়েও শক্তিশালী? এই গল্প আমাদের একটা জিনিস শেখায়, গণতন্ত্র শুধু ভোটে টিকে থাকে না, টিকে থাকে স্বচ্ছতার ওপর। শেষ প্রশ্নটা আপনাদের জন্য রেখে যাচ্ছি, যদি ক্ষমতার শীর্ষে থাকা মানুষরা নিজেদের জন্য আলাদা নিয়ম বানাতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা আর ন্যায়ের জায়গাটা ঠিক কোথায়?